এক মাসের মধ্যেও ইরানের যুদ্ধ জয়ের কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বলেন 4 থেকে 5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতে প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প। সেই হুমকি এড়াতেই এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। ইরানে চালানো সামরিক অভিযান এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযানের পরিকল্পনা এবং লক্ষ্যোদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে ইরান অভিযানে, তবে দেশটিতে স্থলসেনা পাঠানো হবে না। আমাদের অনুমান 4-5 সপ্তাহে করাতে পারে এই যুদ্ধ, তবে এর বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত আছি। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরো কঠোর ও ব্যাপক হবে। আমরা ইরানকে সতর্ক করেছিলাম তারা যেন মিসাইল এবং পরমাণু কর্মসূচির পরিধি বৃদ্ধি না করে। তারপরও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এবং নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিল, যা আমাদের বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এদিকে ইরানের ট্রাম্পের অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবার নিজেদের সামরিক জোট ন্যাটো থেকে বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তবে এই লড়াইয়ে ন্যাটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে ন্যাটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে।